গো মাতা এটা কি সুন্দর। দেখ রাধে রাধে বললে চলে আসলো, দেখলা ওই ওই করলে ডাকবে না। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস এখন আছি আমরা নগরদ্বীপ ঘাটের কাছে। এখন মায়াপুর যাব ঘাট পার হয়ে। আর ঘাটের কাছে একটা শিব মন্দির ছিল, তো এখানে প্রণাম করলাম সবাই। আর জায়গাটা দেখো কত সুন্দর। তো আমরা ঘাট পার হয়ে গেলাম আর এখন আছি আমরা মায়াপুরে। মায়াপুর ঘাট পার হতেই গাইস এরকম আম মাখা মানে বিক্রি হয়, তো আমি নিয়েছিলাম। আর প্রথমবার কিন্তু আমি আম মাখা বাইরের খাচ্ছি, মানে দারুণ টেস্ট ছিল, দারুণ। তারপরে টোটো করে আমরা এখন দেখো ইস্কনের কাছে আছি। আর আমরা ভাবছিলাম দুপুরে খাওয়া দাওয়া করব, তো এখন টাইম হয়ে গিয়েছে 2:30। দুপুরের খাওয়া দাওয়াটা মায়াপুর ইস্কনে করার ছিলাম, তার জন্য দেখো জায়গা খুঁজছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে নামহাত্তা ভবন। তো এখানে খোঁজাখুঁজি করার পরে তারপরে আমরা গিয়েছিলাম গীতাতে খাওয়া দাওয়া করতে। আর সবারই ফোনে একদম চার্জ শেষ হয়ে গিয়েছিল গাইস, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর তারপরে মানে গোশালা বন্ধ হয়ে যাবে 4টার সময়, তো তার জন্যই আমরা তাড়াহুড়ো করে আবার গোশালা দেখতে চলে এসেছি। তো এখন আছি আমরা গোশালাতে, আর তোমাদেরকে চারিদিকটা এখন গোশালার দেখাবো। কি বলবো গাইস, এত গরম ছিল, প্রচণ্ড রৌদ্রু গরম ছিল। তবু আমরা ভাবছিলাম যে আজকে না দেখলে আর দেখা যাবে না, আর কিছুক্ষণ পরেই আবার বন্ধ হয়ে যাবে। ওই আদর করতে দিবে, আদর করো। রাধে 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 বললে আসবে। দেখো গাইস আমরা আছি এখন গোশালার ভিতরে। আর এখানে দেখো তোমরা চারিদিকটা, এখানে রাধে রাধে বললে পরে গরুগুলো মানে কাছে চলে আসছে আর আদর করে দিতে বলছে। খুবই ভালো লাগছে। দেখো গাইগুলো কত বড় বড়, আমি তো মানে লাইফে ফার্স্ট দেখছি এত বড় বড় গরু। কিন্তু প্রথম দেখে অবাক হয়ে গিয়েছে গাইস। রাধে রাধে কর, রাধে 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 রাধা রানী, এই যে রাধা রানী, রাধা রানী। দেখো এখানে এখন আমরা গাইগুলোকে আদর করছি, আর কত সুন্দর, একটুকু মানে মারছে না, কিছু না। রাধে রাধে বললে পরে মাথাগুলো ঝোঁকাচ্ছে আর সামনে চলে আসছে। তো এখানে কোনো কিছু খাওয়ানোর অ্যালাউ নেই গাইস, তো এখানে খেলে পরে অনুমতি নিতে হবে। চারিদিকটা দেখো গাইস কত বড় গোশালাটা। সামনে ছিল রাখা দান পেটি, তো এখানে দান করলে ভালো, গোমাতার কাছে দান করতে হয়। আমিও দান করলাম যতটুকু হলো। তো দেখো এখানে দান পেটিতে সবাই দান করছে এখন। আর তোমাদেরকে এখন চারিদিকটা দেখাচ্ছি। এখানে কিন্তু আবার 4টার পরে বন্ধ হয়ে যাবে গোশালা, তো দেখতেই পাচ্ছ কত লোক। আর চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সাইডে গাইস গরু আছে, ষাঁড় আছে, সব আছে এখানে। তো দেখো কত বড় বড় গরুগুলো, আর খুবই যত্ন করে এখানে। আর এখানকার মানে দুধ দিয়েই আবার ভোগ রান্না হয় সব। আসো তো দিকে, তো সেবা করছে না কেন, আর অনেক দান করে। ও দাদা ওদিকে চল। ষাড়গরু, নন্দীটা ওইদিকে কত বড় বড় গরু, এগুলো সব ষাঁড়। বাবা এগুলা তো। রাধে রাধে। তো দেখো গাইস এখানে আমরা রাধে রাধে বলছি, আর কত সুন্দর মাথাটা নিচে ঝোঁকাচ্ছে। তো এখানে আমরা আদর করলাম, আর তারপরে যাচ্ছি এখন অন্য সাইডে। তো গোশালাটা কিন্তু অনেক বড়, দেখো তোমরা সামনে থেকে। আর এখন অন্য সাইডে যাচ্ছে, এদিকে আমাকে ভিডিও করতে বারণ করেছিল, তার জন্য করিনি। কিন্তু এটা অনেক বড় গোশালা আছে গাইস, কিন্তু লক্ষ্যও করিনি যে ভিডিও করা এখানে বারণ আছে। তো চলো এখন গোশালা থেকে বাইরে আসলাম, আর এখানে এখন টোটোতে উঠবো। সামনে গিয়েই মন্দিরের মানে সামনেই নামিয়ে দিবে। মন্দিরের ভিতর অবধি এগুলো টোটো চলে, আর একটাও বাইরে যাবে না। কিন্তু এগুলো সব মন্দিরেরই জায়গা ইস্কনের। আর এগুলো দিয়ে যখন আসছিলাম গাইস এত সুন্দর লাগছিল। আর আজকে কিন্তু আমার ফোনটাতে চার্জ নেই, তো আমি দাদার কাছ থেকে ফোনটা নিয়েছি, যে এগুলো জিনিস আর ছাড়া যাবে না। দাদার মোবাইল দিয়ে কিন্তু গোশালার ভিডিও করেছি। দেখো সাইডে এগুলো হচ্ছে গৌরাঙ্গ কুটির,
আর এগুলো কিন্তু মানে ভাড়াও নেয় লোক, রাত্রি থাকে, খুবই আরামদায়ক একদম রুমগুলো মাটির। তো যেতে যেতে এগুলো রাস্তা এত সুন্দর লাগছিল, দেখো চারিদিকে একদম সবুজ, আর এতটা এরিয়াটা কি বলবো আর, 600 একর গাইস ইসকনের জায়গা। তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে, আর এগুলো ঘাসই আবার কেটে মনে হয় গরুকে খাওয়ায়। তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে জায়গাটা কিরকম লাগলো গাইস। তো আমি দাদার ফোনটা নিয়েছি এখানে, আর দেখো এদিকে কড়াইগুলো একদম সেট করা আছে রান্নার। চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে, কত লোকজন দেখতেই পাচ্ছ তোমরা। আর সামনে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফ্রিতে ভোজন হয় সব কিছু। যেটা সামনে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সামনের জায়গাটা, এখানে ফ্রিতে মানে সেবা করানো হয় লোকজনকে। তো যেতে যেতে মানে খুবই সুন্দর লাগছিল। আর কারো ফোনে কিন্তু চার্জ ছিল না গাইস, দাদার ফোনেও কিন্তু 6% চার্জ আছে। তো তবু আমি একটু একটু করে ভিডিও করেছি। আর এখন আমরা টোটো থেকে মানে এখানে নামিয়ে দিবে মন্দিরের ভিতরেই, এত দূর অবধি আসে। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর জায়গাটা দেখো গাইস, এই জায়গাটা এত সুন্দর লাগছিল কি বলবো আর, তোমরা নিজেই দেখো জায়গাটা। এগুলো সব ইসকনের একদম মায়াপুর, সব মানে এখনো তৈরি হচ্ছেই। যেতে যেতে মানে কি বলবো আর, এত সুন্দর লাগছে। এখন আমরা গাইস মন্দিরের সামনে চলে এসেছি ইসকনের। তো দেখো তোমরা, যে জায়গাটাতে আমরা সকালের দিকে এসেছিলাম ওই জায়গাটাতে দেখো প্রবেশের রাস্তা। তারপরে বাইরে এসে এখানে মানে হাফ প্যান্ট খুঁজছিল প্রিন্সের বাবা। তো এখানে মানে আমরা ভাবছিলাম যে প্রচণ্ড গরম লাগছে, রাস্তার মধ্যে নেওয়া যাবে না, বিকেলবেলা আসবো আমরা কিছু শপিং টপিং করতে। তো দেখো এখন পৌঁছে গিয়েছি আমরা রুমে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, বাই।